ভারতের কাশ্মীরে হামলা, ঝরে গেছে বহু প্রাণ। ভারতীয় মিডিয়ার দাবি মতে এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে একটি গোষ্ঠী, আর সেই গোষ্ঠীর সাথে যোগসূত্র আছে পাকিস্তানের। মোদ্দা কথা, এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোর জোর চেষ্টা করছে নয়াদিল্লি। হামলার পরপরই ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছিল হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে। তবে পাকিস্তানের দাবি, এই হামলায় তাদের কোনো সংযোগ নেই। ভারতের কাশ্মীরে পাহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কাশ্মীরের ওই হামলায় অন্তত 26 জন পর্যটক নিহত হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ইসলামাবাদকে মঙ্গলবারের রক্তপাতের ঘটনা থেকে দূরে সরিয়ে রেখে এই হামলাকে ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন, পাহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই। এখানেই থেমে থাকেননি খোয়াজা। তিনি বলেন, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে এই হামলায় কোনো বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল এটি। ভারতীয় গণমাধ্যমের মতে মঙ্গলবার পাহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। TRF-এর উত্থান হয় 2019 সালে। সেই সালেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি হয়। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তাইয়্যেবার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে TRF। সেই সংগঠনের 5-6 জন আচমকায় মঙ্গলবার দুপুরে পাহেলগাঁওয়ে হামলা চালায় বলে গোয়েন্দা সূত্রের খবর। অনেকেই এই হামলার নেপথ্যে পাক যোগের তত্ত্ব তুলে ধরেছেন, যদিও ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো দিকে আঙুল তুলেনি। পাহেলগাঁওয়ের হামলা নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় শোক প্রকাশ করে তারা জানিয়েছে 26 জনের মৃত্যুতে উদ্বিগ্ন তারা। নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি, পাহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছেন সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। তার নির্দেশেই 5-6 জন জঙ্গি মঙ্গলবার দুপুরে পাহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালায়। সাইফুল্লাহ লস্করের অন্যতম প্রধান। এছাড়াও এই গোষ্ঠীর অন্যতম মাথা তথা ভারতের ওয়ারেন্ট তালিকায় থাকা হাফিজ সাইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। শুধু তাই নয়, পাক সেনার মধ্যেও তার প্রভাব রয়েছে বলে দাবি ভারতের গোয়েন্দা সূত্রে। এদিকে হামলার নিন্দা জানিয়ে গোটা দেশকে এক কথার বার্তা দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তার কথায়, জম্মু কাশ্মীরে সবকিছু স্বাভাবিক রয়েছে। এই ধাঁচের ফাঁকা দাবি না করে সরকারের উচিত ওই ঘটনার দায় নিয়ে পদক্ষেপ করা, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। CPM নেতৃত্ব সামাজিক মাধ্যম X-এ মন্তব্য করেন, কাশ্মীরে শান্তি ফিরে এসেছে বলে মোদি শাহের দাবি যে কতটা অসার তা ফের স্পষ্ট হয়ে গিয়েছে। জম্মু কাশ্মীরে যাতে রাজনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি ফিরে আসে তা দ্রুত নিশ্চিত করতে হবে ভারত সরকারকেই।